আজকের এই ইসলামী আলোচনা সভা অত্যন্ত গুছানো, সুন্দর, পরিকল্পিত একটি আলোচনা সভা। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এত সুন্দর, গুছানো, পরিকল্পিত আমরা মাহফিল খুব কমই দেখি। আলহামদুলিল্লাহ, পোস্টারের মধ্যেই প্রত্যেক আলোচকের নামের সাথে লেখা আছে কোন বিষয়ে আলোচনা হবে, আবার লেখা আছে আলোচনার সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত। এটা কিন্তু সচরাচর দেখা যায় না, খুব কম মাহফিলেই থাকে। কোনো জায়গায় সময় লেখা থাকে বাদ এশা, বাদ মাগরিব, এরকম দুই একটা দেখা যায়। আবার বিষয় লেখা থাকে এরকম মাহফিল মানে হাজারে একটা পাওয়া মুশকিল, যে বক্তার নামের সাথে বিষয় থাকে। বক্তা শুরু করে পাবনা থেকে, চলে যায় সিরাজগঞ্জের দিকে, চলে যায় বরিশালের দিকে, আবার চলে যায় সিলেটের দিকে, কোনো তালমাল নাই। তা আলহামদুলিল্লাহ, এই আল ইখলাস ফাউন্ডেশন আজকের যেই আলোচনা সভার আয়োজন করেছে, অত্যন্ত গুছানো এবং সুন্দর একটি প্রোগ্রাম, যেখানে বিষয়ও দেওয়া আছে। প্রত্যেক বক্তা ওই বিষয়ের উপরে কথা বলবেন এবং আলোচনার সময়ও দেওয়া আছে। আবার আমাদের দেশের মাহফিল রাত 12টা, 1টা, 2টা, 3টা, ফজরের সময়ও শেষ করে, এরকম মাহফিলও হয়। আমি একদিন ময়মনসিংহ গেছি, তো আমি তো জানি না আলোচনা কয়টায়, আমি চলে গেছি 10টার দিকে। তা আমাকে বলতেছে যে শায়েখ, আপনি খাওয়া দাওয়া করে ঘুমাই থাকেন, আপনার আলোচনা হলো রাত 3টায়। আমি কই এটা কি মাহফিল যে রাতে 3টায় আমার আলোচনা? তা আমি বলে, আপনাদের মাহফিল চলবে কতক্ষণ? ফজর পর্যন্ত আমাদের মাহফিল, সারা রাত মাহফিল। পরে আমি অনেক অনুরোধ করে বললাম যে না রে ভাই, আমি 3টায় পারবো না, কোনোভাবে একটু ম্যানেজ করে দিয়ে দেন। তো 3টা বাজে, এটা কিসের মাহফিল? তা আমি আলোচনা করতে গেছি 11টা বাজে। তাও দেখি কি মানুষজন কেউ ঘুমাইতেছে, কেউ খাইতেছে, কেউ বাজার করতেছে। মানে মাহফিলের মধ্যে কোনো মনোযোগ নাই, কিছু নাই। মানুষ এমনি নামে মাহফিল, ঘোরাফেরা করতেছে। 10 গ্রামের মানুষ এক জায়গায়, বিশাল মার্কেট, মাঠের মধ্যে মহিলা পুরুষ মিলে মার্কেট করতেছে, সবাই বেচা কিনে ব্যস্ত। তা আলহামদুলিল্লাহ, অল্প সময়ে যে 10:30টার মধ্যে মাহফিল শেষ। কি সুন্দর গুছানো একটা মাহফিল। আল্লাহ পাক এই মাহফিল থেকে আমাদেরকে সত্যিকার অর্থে দিনকে জানার, দিনকে বুঝার আল্লাহ পাক সঠিক হেদায়েত আমাদেরকে দান করুন। আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আমাদের আলোচনার বিষয়ের উপরে চলে আসি। আমার আলোচনার বিষয় কি বলেন তো দেখি? জি, এই তো মাশাআল্লাহ, দেখছেন ক্লাসের সবাই জানে যে কি বিষয়ে আলোচনা হবে। এটা কিন্তু আমাদের দেশের মাহফিলে জানে না যে উনি কি আলোচনা করবেন। তাহলে আজকে আলোচনার বিষয় ঈমানের আলোচনা এবং ঈমান ভঙ্গের কারণ। বিষয়টা অনেক লম্বা আলোচনা, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের সময়ের মধ্যে ইনশাআল্লাহ একটু একটু করে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। তো ক্লাসের কিছু নিয়ম কানুন আগে বলে দিই। প্রথম কথা, ক্লাস যতক্ষণ চলবে আমরা ওজরবিহীন উঠা বসার চেষ্টা করব না ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়, যখন কিছু জিজ্ঞাসা করা হবে তখন একটু কথা বলবেন, হ্যাঁ না কিছু বলবেন। আপনি যেটা বুঝেন ওইটাই বলবেন, তাহলে আমরা বুঝবো যে কথাগুলো, ক্লাসটা কীরকম হইতেছে, বুঝতে পারতেছেন কিনা। তো এই বিষয়গুলো লক্ষ্য করে আর একটা বিষয় খেয়াল রাখবো, এইটার নাম হলো জিকিরের মাজলিস, মাজলিস ও জিকির। মানে এখানে জবানে জিকির চালু থাকবে। ধরেন কোরআনে কারিমের একটা আয়াত বললাম আমি, আপনি নিজের থেকে বলবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কারণ আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কথা। মুমিন যত বেশি আল্লাহর কথা শুনে তত মুমিনের মন আনন্দিত হয়ে যায়, আনন্দিত হবে। আর সুবহানাল্লাহ বাহির হবে, আল্লাহু আকবার বাহির হবে, আলহামদুলিল্লাহ বাহির হবে। কিন্তু আমাদের দেশে হয় সুবহানাল্লাহ বাহির হয় না, আলহামদুলিল্লাহ বাহির হয় না। বক্তা বলে কি, সুবহানাল্লাহ বাড়ির যে কইয়েন, তখন সবাই কয় সুবহানাল্লাহ। বক্তা কয় চিল্লাইয়া কন আলহামদুলিল্লাহ, কয় আলহামদুলিল্লাহ। এর আগে শ্রোতা সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। এটা সুন্নতের খেলাফ। আমরা সুন্নতের খেলাফ কোনো কথা বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ।
এই জন্য জিকির আপনি নিজে নিজে করবেন, নিজের থেকে জিকির করবেন। আমি অর্ডার করবো না যে সবাই সুবহানাল্লাহ কন, আল্লাহু আকবার কন, এটা বলবো না। এটা আপনি নিজের থেকে বলবেন, কারণ এই কোরআনের আয়াত আমারও আল্লাহ, আপনারও আল্লাহ, সবারই আল্লাহ। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের খালেক মালেক রব্বুল আলামিন, আমাদের একমাত্র মাবুদ, তার কালাম। তো তার কালাম শুনলে আপনার কাছে যদি আনন্দ না লাগে, সুবহানাল্লাহ বাহির না হয়, তা আপনি দুনিয়াতে আসাটাই বৃথা। এজন্য আমরা আল্লাহর কালাম শুনলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনলে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই ক্লাসটা বরকতময় করে দিন। প্রথম কথা, আমরা যারা বসছি আমাদের সবার ঈমান আছে কিনা? ওই যে পিছনের দিকে নাই মনে হয়, কি ঈমান আছে? তো বলেন না, যে আপনি ক্লাসের প্রথমে বলছি তো বলতে হবে, না থাকলে বলে শায়েখ ঈমান নাই, সরাসরি বলে দিবেন ঈমান নাই, থাকলে বলে ঈমান আছে, একটা না একটা বলতে হবে না? ঈমান আছে কিনা আপনাদের সবাই? খালি আছে বললে হবে না, ঈমান আছে বলার শরঈ একটা পরিভাষা আছে, বলতে হবে ঈমান আছে ইনশাআল্লাহ। আপনাদের সবার ঈমান আছে? খালি ইনশাআল্লাহ করলে হবে না। দেখবেন বেনামাজিদেরকে আপনি কেমন যে ভাই নামাজ পড়েন না কেন? নামাজ পড়েন, ওই ইনশাআল্লাহ পড়বো। দোয়া করেন, ইনশাআল্লাহ পড়বো। তার অর্থ হইল কি, যদি আল্লাহ চায় পড়বো, এখন আল্লাহ চাইতেছে না এই জন্য পড়তেছি না, মানে এখন আল্লাহ চায় না এই জন্য আমি পড়ি না। যদি আল্লাহ চায়, যখন আল্লাহ চাইবো তখন পড়বো, তাহলে দোষটা আল্লাহর, নাউজুবিল্লাহ। এই জন্য খালি ইনশাআল্লাহ বললে হবে না, বলেন যে ঈমান আছে ইনশাআল্লাহ। সব সময় এটা বলবেন, ঈমান আছে, শুধু ঈমান আছে বলা যায় না, ঈমান আছে বলার সাথে কি বলতে হবে? ঈমান আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিন। এটা জিজ্ঞাসা করছি এই জন্য যে আজকের আলোচনা হলো ঈমান ভঙ্গের কারণ। তো ঈমান যার নাই তার এই আলোচনার দরকার নেই। ঈমানে নাই তো ভাঙবো কি? যে লোক অজু করে নাই তার তো অজু ভঙ্গের কারণ নিয়ে টেনশন নাই, তার অজুয়ে নেই। দেখবেন অনেক মুসল্লি এই শুক্রবারে একবার অজু করে, আগামী শুক্রবার একবার অজু করে, পুরা সপ্তাহ অজু ভাঙে না। এরকম মুসল্লি আছে আপনাদের পাবনায়? এরকম মুসল্লি এদিকেও আছে। এই শুক্রবারে একবার অজু করে, আগামী শুক্রবার পর্যন্ত আর অজু করা লাগে না, পুরা সপ্তাহ তার অজু নিয়ে কোনো টেনশন নাই। তাহলে যার অজু নাই তার অজু ভঙ্গেরও কোনো টেনশন নাই। যে বিয়ে করে নাই তার তালাকের কোনো মাসালার দরকার নাই, বিয়ে করে নাই তো তালাকের আসবে কেন? বিয়ে হইলে না তালাকের মাসালা। একজনে আসে কই, শায়েখ একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা নেককার সন্তান, সলেহীন সন্তান দেন। তা আমি জিজ্ঞাসা করি, ভাই বিয়ে করছেন কয় বছর হয়েছে? কয় শায়েখ এখনো তো বিয়ে করি নাই। তো হে বিয়ে করে নাই, আল্লাহ নেককার সন্তান দিব কেমনে? আগে তো বিয়ে করতে হবে, বিয়ে করে তারপরে না আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। তাহলে আগে দরকার ঈমান। ঈমান যার ভিতরে আছে তার ঈমান ভাঙ্গার সম্ভাবনা আছে, যার ঈমানে নাই তার ভাঙ্গারও কোনো সম্ভাবনা নাই। ঈমানে নাই, ভাঙব কি? তো এই জন্য আমরা যারা এখানে বসছি আমাদের ঈমান আছে, এই কারণে আমাদের জানা দরকার ঈমানটা কেমনে ভাঙ্গে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মানিত শাইখেরা অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, এখানে প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই আলোচনাগুলো শোনার পরে আপনাদের ঈমান বাড়ছে না কমছে? কি বাম দিকে বাড়ছে না কমছে? সবারই বাড়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে যেহেতু বেড়ে গেছে বোঝা যাচ্ছে ঈমান আছে, কারণ ঈমান না থাকলে বাড়ারও সম্ভাবনা নাই, কমারও সম্ভাবনা। যেহেতু ঈমান বাড়ছে বোঝা যায় ঈমান আছে, কারণ ঈমানদারের ঈমান বাড়ে, ঈমানদারের ঈমান কমে। সূরা আল আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো শুধুমাত্র ওই মানুষগুলাই,
একমাত্র ইমানদার ওই মানুষগুলাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যেই মানুষগুলোর সামনে যখন আল্লাহ সম্পর্কে আলোচনা করা হয়, যেই মানুষগুলোর সামনে যখন আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়, আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয়, আল্লাহর নবীর সুন্নাহ থেকে যখন আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওই মানুষগুলার অন্তরগুলো কাঁপা আরম্ভ করে, প্রকম্পিত হয়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, ওই মানুষগুলার সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হয়, আয়াত উপস্থাপন করা হয়, জাদাতুহুম ঈমানা, ওই মানুষগুলোর ঈমানকে আল্লাহর ওই আয়াত ঈমান বাড়াইয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কোরআন শুনলে, সুন্নাহ শুনলে ইমানদারের ঈমান বাড়ি যায়। যদি ঈমান বেড়ে যায় বুঝতে হবে আমার ভিতরে ঈমান আছে, যদি ঈমান বাড়েও না কমেও না বুঝতে হবে আমার ভিতরে ঈমানও নাই। যেহেতু আমাদের ঈমান বাড়ছে, আলহামদুলিল্লাহ ঈমান আছে। ঈমান যদি থাকে, প্রথমে আমরা ঈমানের কিছু ফায়দা, ঈমানের কিছু উপকারিতা আলোচনা করব, এরপরে ঈমান ভঙ্গের কারণে আসবে। ঈমান যদি কারো ভিতরে থাকে, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। ঈমান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষটাকে কি করেন? ভালোবাসেন, মহব্বত করেন। ঈমান থাকা মানে আল্লাহর মহব্বতের দলিল। ঈমান ছাড়া আর কোনো কিছু আল্লাহর ভালোবাসার দলিল না। আল্লাহর মহব্বতের ভালোবাসার দলিল হলো ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন না, দুইজনকেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াদারি দেন। দুনিয়ার টাকা পয়সা আল্লাহ ভালোবাসলেও দেন, ভালো না বাসলেও দেন। টাকা পয়সা, সম্পদ, জায়গা জমিন, আলো বাতাস, পানি, গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেন, যা যা দরকার এগুলো আল্লাহ ইমানদারেরও দেন, কাফেরেরও দেন, মুশরিকেরও দেন, ইহুদিরেও দেন, নাসারারেও দেন। এগুলো আল্লাহ নাস্তিকেরও দেন, সবাইরে দেন। সম্পদের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন কারুনকেও দিয়েছিলেন। কারুনকে আল্লাহ ভালোবাসতেন কিনা? কথা কয় না। কারুনকে আল্লাহ ভালোবাসতো? কারুনের আল্লাহ সম্পদ দিছে না? বিশাল সম্পদ। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগীরারেও সম্পদ দিছেন। ওয়ালিদ ইবনে মুগীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যতগুলো বড় বড় ষড়যন্ত্রকারী ছিল তার ভিতরে একজন ওয়ালিদ ইবনে মুগীরা। এই লোকটাকে যখন মানুষ জিজ্ঞাসা করত, ভাই তোমার নাম কি? কয় আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ, আমি হলাম ওয়াহিদের ছেলে ওয়াহিদ। ওয়াহিদ মানে ওয়ান পারসন, মানে আমি পৃথিবীতে একজন, আমার বাপও ছিল পৃথিবীতে একজন। মানে আমাদের মতো দ্বিতীয় সমকক্ষ মানুষ দুনিয়াতে আর নাই। কারণ কি? কারণ হলো মক্কা মুকাররমা থেকে শুরু করে তায়েব পর্যন্ত 90 কিলোমিটার রাস্তা। তায়েব গেছেন কে কে? দেখে হাত তোলেন তো। তায়েব গেছে? এই তো মাশাআল্লাহ তায়েব গেছে। ওই যে আরো গেছে, আলহামদুলিল্লাহ, অনেক ভাই তায়েব গেছেন। মক্কা মুকাররমা থেকে তায়েব পর্যন্ত 90 কিলোমিটার রাস্তা। এখন তো পাহাড়ের মধ্যে রাস্তা করছে, তো ওই সময় তো এত সুন্দর আধুনিক রাস্তাও ছিল না। এই তায়েফের 90 কিলোমিটারের মধ্যে যত জায়গা জমিন, যত খেজুর বাগান, যত আঙ্গুরের বাগান, যত বড় বড় যা কিছু আছে, এর বেশিরভাগ সম্পদের মালিক হলো ওয়ালিদ ইবনে মুগীরা। বিশাল সম্পদের মালিক।
আচ্ছা, এই লোকেরা আল্লাহ ভালোবাসেন কিনা? বাসে? ওয়ালিদ ইবনে মুগিরারে বাসে? ওয়ালিদ ইবনে মুগিরা ইসলামের দুশমন, এরে আল্লাহ ভালোবাসে? কিন্তু সম্পদ তো আল্লাহ দিছে, বিশাল সম্পদ দিছে। তাহলে বোঝা যায় আল্লাহ ভালো না বাসলেও সম্পদ দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিছেন। ওনাদেরকে আল্লাহ ভালোবাসেন কিনা? তাহলে বোঝা যায় সম্পদ দুনিয়াদারি, এগুলা আল্লাহ ভালোবাসলেও দেন, ভালো না বাসলেও দেন। আচ্ছা, ক্ষমতা, ফেরাউনের আল্লাহ রাব্বুল আলামিন বিশাল রাজত্ব দান করছেন, নমরুদের আল্লাহ রাব্বুল আলামিন বিশাল রাজত্ব দান করছেন। আল্লাহ এদেরকে ভালোবাসেন কিনা? আবার সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিবেন, ক্ষমতা দিবেন না? এদেরকে আল্লাহ ভালোবাসেন কিনা? তাহলে বোঝা যায় আল্লাহ ভালোবাসলেও রাজত্ব ক্ষমতা দেন, ভালো না বাসলেও দেন। এগুলো আল্লাহর ভালোবাসার দলিল না। দলিল কোনটা? ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে ভালোবাসেন, যেই বান্দাকে মহব্বত করেন, যেই বান্দিকে আল্লাহ মহব্বত করেন, ওই বান্দা বান্দিকে আল্লাহ শুধু ঈমান দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমরা এখানে যে মানুষগুলা বসে রয়েছি সবগুলারে আল্লাহ কি করেন? কথা কয় না, আল্লাহ কি করেন? ভালোবাসেন। আমরা এগুলা সব ভালোবাসার মানুষ, এগুলা আল্লাহর মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন দেখি, ভালোবাসেন দেখি আমাদেরকে ঈমান দিছেন। এই জন্য ঈমানদার কোনোদিন গরিব হয় না, ঈমানদার ফকির হয় না, ঈমানদার নিঃস্ব হয় না। কারণ ঈমানদারের কাছে আল্লাহ যেই সম্পদটা দিছেন, এই সম্পদ সারা দুনিয়া বিক্রি করলেও এটা দাম হবে না। আমাকে আপনাকে যদি কেউ বলেন বাইরে শোনো, তোমার দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব দিয়ে দিব, তুমি তোমার খালি ঈমানটা দিয়ে দাও, কে কে দিবেন? হাত তোলেন তো, কে কে দিবেন? দুনিয়ার সম্পদ দিব সব, তুমি খালি ঈমানটা দিয়ে দিবা। কে দিবেন কেউ? তাহলে আমার আপনার এই ঈমানের দাম কত দেখেন। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদ দিয়ে দিলেও আমি আপনার ঈমান দিব না। তাহলে সারা দুনিয়ার সম্পদের চাইতে আমার আপনার ঈমানের দাম বেশি। সুবহানাল্লাহ। এই জন্য এই ঈমান, এই দামি ঈমান আল্লাহ সবারই দেন না। যারে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন, শুধু তারে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দুই ওমরের এক ওমরের হইলেও আল্লাহ তুমি ঈমানটা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানের জন্য কবুল করছেন, আরেক ওমরের আল্লাহ ঈমানের জন্য কবুল করেন নাই। এজন্য ঈমান আল্লাহ সবাইরে দেন না, যারে আল্লাহ শুধু ভালোবাসেন, মহব্বত করেন, তাকেই শুধু ঈমানটা দেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে ঈমান মহব্বতের দলিল, আল্লাহর ভালোবাসার দলিল। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ঈমান দেন, ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালি বানাই নেন, বন্ধু বানাই নেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কি হই? বন্ধু। বলেন আল্লাহর কি হই? আচ্ছা, আল্লাহর ওলি কে কে আছেন দেখে হাত তোলেন। এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ার অন্য জায়গায় গেলে কেউ হাত তোলো না, ভয়ে কয় না 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 আমরা তো আল্লাহর ওলি না। আলহামদুলিল্লাহ, এখানে যতজন আছে সবাই আল্লাহর ওলি। সবাই কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক ঘোষণা করেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে যত ঈমানওয়ালা মানুষ আছে সবগুলো ঈমানওয়ালা মানুষ আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান যারে দেন তারে আল্লাহ বন্ধুও বানান।
আল্লাহ আমাদেরকে বন্ধু বানাইছেন, আমরাও আল্লাহরে বন্ধু বানাই। আমার আপনার বন্ধুকে, এক নম্বর বন্ধুকে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, ও ইমানদারেরা, তোমাদের এক নম্বর ওয়ালি, তোমাদের এক নম্বর বন্ধু হলো আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর পরে যিনি আমাদের বন্ধু তিনি হলো ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা আমানু, এরপরে জমিনে যত ইমানদার আছে সব আমাদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহরে বন্ধু বানায়, আল্লাহ রসুলকে বন্ধু বানায়, ইমানদারদেরকে বন্ধু বানায়, এরা হলো ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এরা হলো সব আমি আল্লাহর দল। সুবহানাল্লাহ। হুমুল গালিবুন, এই মানুষগুলা দুনিয়ার মধ্যেও বিজয়ী, আখিরাতেও বিজয়ী। সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বরে ইমানের ফায়দা হলো, ইমান থাকলে আল্লাহ কি বানান? বন্ধু বানান। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইমান দিবেন, এই ইমানওয়ালা মানুষটারে আল্লাহ রাব্বুল আলামিন এক জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে দেখবেন যত জায়গায় আল্লাহ জান্নাতের ওয়াদা করছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ প্রথম ইমানের কথা বলছেন। সূরা আল বাকারার 25 নম্বর আয়াত, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, দুনিয়ার মানুষগুলাকে সুসংবাদ শোনাই দেন, বলে দেন যে মানুষগুলার মধ্যে দুইটা জিনিস থাকবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এক নম্বর জিনিস হলো আল্লাযীনা আমানু, যে মানুষগুলার ভিতরে ঈমান থাকবে। সুবহানাল্লাহ। যে মানুষগুলার মধ্যে ঈমান আছে, এই মানুষগুলার জন্য জান্নাত আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলার ভিতরে ঈমান আছে, আমলে সালেহ আছে, এই মানুষগুলার জন্য আমি আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আছে। সুবহানাল্লাহ। কেমন জান্নাত আল্লাহ দিবেন আমাদেরকে, ঈমানওয়ালাদেরকে? এমন এক জান্নাত দিবেন, লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দাতিন, যেই জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপের। সুবহানাল্লাহ। স্বর্ণের ইটওয়ালা বাড়ি দেখছেন নি? জীবনে দেখছেন কোনোদিন? ওই জান্নাতের পুরা বাড়িটা স্বর্ণের ইট দিয়ে বানানো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সালেহিন বান্দাদের জন্য, বান্দীদের জন্য এমন এক জান্নাত বানাই রাখছি, মালা আইনুন রাআত, যেটা জীবনে কোনোদিন কোনো চোখ দেখে নাই। সুবহানাল্লাহ। কোনো চোখ জীবনে জান্নাত দেখে নাই। কারণ রূপার ইটওয়ালা, স্বর্ণের ইটওয়ালা বাড়ি কেউ কোথায় দেখবে? জমিনে? জমিনের কোথাও আছে? নাই। জমিনের কোনো মানুষ এই চোখে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এমন এক জান্নাত বানায় রেখেছি যে জান্নাত কোনোদিন কানেও শুনে নাই। ওয়ালা খাতারা আলা কালবে বাশার, কোনো মানুষের হৃদয়ও কোনোদিন কল্পনা করতে পারে নাই। এইরকম এক জান্নাত আমি ঈমানওয়ালাদের জন্য বানায় রেখেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের ভিতরে টয়লেটের ব্যবস্থা আছে কিনা? কি স্বর্ণের বাড়িতে টয়লেট আছে না? আচ্ছা আপনারা বলেন তো, জান্নাতে টয়লেট আছে না? হ্যাঁ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বালুত তাআম, তো তাহলে যদি জান্নাতে টয়লেট না থাকে, আমরা যে জান্নাতে এত খাওয়া দাওয়া করবো, প্রস্রাব করবো কোথায়, পায়খানা করবো কোথায় জান্নাতের মধ্যে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবুলুন
ওয়ালা ইয়াতাগাওয়াতুন। কোন জান্নাতি মানুষ জান্নাতের ভিতরে জীবনে একবারও প্রস্রাব করবে না, জীবনে একবারও পায়খানা করবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কারো প্রস্রাবও হবে না, পায়খানাও হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি মানুষের শরীর থেকে যে ঘামগুলা বের হবে, কারিহিল মিসকে, এগুলা থেকে মিশকের ঘ্রাণ, মিশকের সুগন্ধি বাইরে হতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের ঘাম বাইরে হইব না, ঘাম থেকে মিশকের ঘ্রাণ বাইরে হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো মনে হয় জান্নাতের ভিতরে বেশি খাওয়া দাওয়া করা যাবে না, কারণ একবার খাইছি, এগুলো তো পেট পুড়ে গেছে, প্রস্রাব নয়, পায়খানা নয়, তাহলে দ্বিতীয়বার খামো কেমনে? কি প্রস্রাব পায়খানা না দেখলে আর খাইবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতের ভিতরে তুমি খাইবা পেট পূর্তি করে, আবার খাইতে গেলে দুনিয়াতে ধরেন পেয়ারা গাছ, উপরে একটা পেয়ারা ফাঁকি রয়েছে, আপনি লটকাই নিতেও পারতেছেন না, পাড়তেও পারতেছেন না, অনেক কষ্ট। মাঝে মাঝে এগুলো পাড়তে অনেক কষ্ট হয়, কষ্ট হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে একটা ফল খাইতে মন চাইছে, তুমি যাই কষ্ট করি আনা লাগবে না, মনে চাইছে ফল এটা সরাসরি তোমার কাছে চলে আসবো। সুবহানাল্লাহ। কষ্ট করি যাই নেওয়া লাগবে না। আচ্ছা, ফলটা দেখতে মনে হইতেছে, কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। এই ফলটা দেখে মনে হইতেছে, আরে এরকম ফল তো দুনিয়াতেও খাইছি, মনে হয় এটা আমে না, মনে হয় এটা হাড়িভাঙ্গা আম, দুনিয়াতেও তো দেখছিলাম এরকম। এখন যখন ফলটা কাছে চলে আসছে, কামড় দিয়ে দেখে দুনিয়ার ওই ফলের স্বাদ এই ফলের মধ্যে নাই, আরেক ফল, আরেক স্বাদ। সুবহানাল্লাহ। আবার একই ফলের ভিতরে 10 রকমের 20 রকমের স্বাদ, এক কামড় দিলে এক স্বাদ, দ্বিতীয় কামড় দিলে আরেক স্বাদ, তৃতীয় কামড় দিলে আরেক স্বাদ, চতুর্থ কামড় দিলে আরেক স্বাদ। সুবহানাল্লাহ। ওই জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন? কথা কয় না, কাদেরকে? ঈমানওয়ালাদেরকে। তাহলে ঈমানের 3 নম্বর লাভ কি? জান্নাত পাওয়া যাবে। 4 নম্বর লাভ, যেই মানুষটার মধ্যে ঈমান আছে, যেই মানুষটারে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়েছেন, এই মানুষটা জমিনের মধ্যে সেরা মানুষ। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে সেরা মানুষ। যার ভিতরে ঈমান নাই, এই মানুষটা জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ। কুকুরের চাইতেও নিকৃষ্ট, বিড়ালের চাইতেও নিকৃষ্ট, শিয়ালের চাইতেও নিকৃষ্ট। আচ্ছা, এবার আপনাদের কাছে প্রশ্ন, ঈমানের বিপরীত কি? ঈমানের বিপরীত কি? হ্যাঁ, বেঈমান। কি আর কোনো উত্তর আছে? ঈমানের বিপরীত বেঈমান না, ঈমানের বিপরীত হলো কুফর। ঈমানের বিপরীত কুফর, মনে রাখবেন। ঈমানের বিপরীত সূরা আত-তাওবার 23 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। ও ঈমানওয়ালারা, তোমাদের মা বাপ, তোমাদের ভাই বোন, এদেরকে খবরদার বন্ধু হিসাবে গ্রহণ করিও না। কখন? ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি এই মানুষগুলা, তোমার মা বাপ, তোমার ভাই বোন, যদি ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়। এখানে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন ঈমানের বিপরীত কুফর। ঈমানের বিপরীত কি? কুফর। তাহলে কুফর যদি করে, লোকটা কেমন হয়ে যায়? সূরা আল বাইয়িনার 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহজাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষটা কুফরি করে, এই মানুষটা হয়ে যায় শাররুল বারিয়া, মানে সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে নিকৃষ্ট। এর থেকে নিকৃষ্ট, এর থেকে অদম আর জমিনে দ্বিতীয় কোনো প্রাণী নাই। আর যদি ঈমানওয়ালা হয়, পরের আয়াত 7 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া।
যেই মানুষটার মধ্যে ঈমান আছে এই মানুষটা হলো সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে সেরা। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর লাভ হলো ঈমান থাকলে কি হয়? সৃষ্টি জগতের মধ্যে মাখলুকাতের মধ্যে সেরা জীবে সেরা প্রাণীতে পরিণত হয়ে যায়। 5 নম্বর, যেই মানুষটার মধ্যে ঈমান আছে এই মানুষটার দুনিয়াতেও ইজ্জত আছে, আখিরাতেও ইজ্জত আছে। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জতটা হলো আল্লাহর, ইজ্জত হলো রাসূলের, ইজ্জত হলো ঈমানদারের। এজন্য ঈমানদার বাঁচলেও ইজ্জত, মরলেও ইজ্জত। ঈমানদার বাঁচলেও সম্মান, মরলেও সম্মান। আগে আমরা ছোটবেলায় শুনতাম রাজার হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। এটা শুনছেন কোনোদিন? ঈমানদার বাঁচলেও সম্মান, মারা গেলেও সম্মান। এই জন্য ঈমানদার যখন মারা যায় ঈমানদারের সুন্দর করে গোসল দিতে হয়। ঈমানদার যখন মারা যায় ঈমানদারের সুগন্ধি লাগাইতে হয়। ঈমানদার যখন মারা যায় ঈমানদারের সুন্দর করে পোশাক পরিধান করতে হয়। ঈমানদার যখন মারা যায় ঈমানদারকে কাঁধে খাটের উপরে তুলে কাঁধের উপরে নিতে হয়। ঈমানদার যখন মারা যায় ঈমানদারের জন্য জানাজার ব্যবস্থা করা হয়। ঈমানদার যখন মারা যায় ঈমানদারের সম্মানের সাথে কবরের মধ্যে দাফন করা হয়। ঈমান নাই তার মারা যাওয়ার পরে সম্মান নাই। ঈমানদার বেঁচে থাকতে যেমন সম্মান, মারা গেলেও সম্মান, কবরে গেলেও সম্মান, হাসরেও সম্মান, কিয়ামতের ময়দানে সম্মান, জান্নাতে গেলেও সম্মান। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের অনেক অনেক লাভ। আমরা আর ঈমানের লাভের দিকে না যাই, গেলে সারা রাত ঈমানের উপকারিতা শুনতে শুনতে চলে যাবে। তাহলে আমাদের ঈমানটা ধরে রাখা দরকার আছে কিনা? কতদিন? 60 বছর নাকি? চাকরির বয়স কয় বছর? আমাদের বাংলাদেশে কয় বছর পর্যন্ত চাকরি করা যায়? 60 বছর না? জি হ্যাঁ। তো 60 বছর পরে অবসরে চলে যায়। তাহলে ঈমানেরও এরকম বয়স আছে কিনা? তাহলে কতদিন? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা কিসের দোয়া? আপনাদের ভাবনার দিকে এটা কিসের দোয়া? জানাজার দোয়া। তাহলে জানাজার দোয়ার মধ্যে কি দোয়া করি? আল্লাহ আমাকে যতদিন বাঁচাই রাখবেন ইসলামের উপরে বাঁচাই রাখেন। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, আল্লাহ যখন আমার মৃত্যু দিবেন ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহ আবার মৃত্যুটা ঈমানের উপরে দিবেন। ঈমানের মৃত্যু, এটাই হলো জীবনের চাওয়া পাওয়া। কি? ঈমানে মৃত্যু হবে আর দুনিয়াটা আপনার সফল। তাহলে আমাদের সকলের চাওয়া পাওয়া কি? কথা কয় না? ঈমানে মৃত্যু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব সহ মক্কার দুষ্ট মানুষগুলো প্রথমে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে বেধড়ক পিটানো হলো। পিটানোর পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে যাওয়া হলো। মরুভূমির বালুগুলো গরমে দুপুর বেলায় আগুনের মতো গরম হয়ে আছে, কয়লার মতো গরম হয়ে আছে। ওই বালুগুলার উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াই দেওয়া হইল। শোয়ানোর পরে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হইল, মাথার উপরে পাথর চাপা দিয়ে রাখা হইল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সূর্যের দিকে এইভাবে চাপ দিয়ে ধরে রাখা হইল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন, আহারে আমার মৃত্যু মনে হয় এসে গেছে, আজকেই মনে হয় আমার জীবনের শেষ দিন। কিছুক্ষণ পরে মনে হয় আমি যে আল্লাহর উপরে ঈমান আনছি সেই আল্লাহর সাথে মোলাকাত করতে চলে যাচ্ছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে শুধু বলতেছেন আহাদ 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 আহাদ, এই জিকির করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন বেলালকে ওই মরুভূমির বালুর মধ্যে শোয়াই রেখেছে। বেলালের জানটা আসে আর যায়, আর বেলাল জবান দিয়ে শুধু বলতেছেন আহাদ আহাদ আহাদ। কারণ বেলাল দেখছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রথম পরিচয়টা দিয়েছেন আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহ বলেন আমি আল্লাহর প্রথম পরিচয় আমি হলাম আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ জিকির করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল ইসবির ইয়া বেলাল, বেলাল রে তুমি ধৈর্য ধরো, তুমি যে আহাদের জিকির করতেছ ফা ইন্না আহাদান ইউনজিকা, অচিরেই তোমার সেই আহাদ তোমাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছেন তার মৃত্যু নিশ্চিত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শুধু ঈমানের জিকির করতেছেন, ঈমানের কথা বলতেছেন। কারণ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ ঈমান, সেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা কোন পর্যন্ত থাকা লাগবে? মৃত্যু পর্যন্ত। আচ্ছা, ঈমানটা দুনিয়াতে রাখি চলে যাওয়া যাবে না সাথে নিয়ে যাইতে হইব? রাখি গেলেন যে দুনিয়াতে থাক, রাখা যাবে না, ঈমান এটা সাথে নিয়ে যাওয়া লাগবে। কারণ এই ঈমান কবরে লাগবে, এই ঈমান হাসরে লাগবে, এই ঈমান মিজানে লাগবে, এই ঈমান হিসাবে লাগবে, এই ঈমান ফুলসেরাতে লাগবে, এই ঈমান হাউজে কাউসারে লাগবে। এই ঈমান দিয়ে ফুলসেরাত পার হইতে হবে, এই ঈমান দিয়ে জান্নাতের তালা খোলা লাগবে। এখন ভুলে যদি ঈমানটা রাখি চলে যান তাহলে পরে ঈমান পাইবেন কই? এই জন্য ঈমান এটা কিন্তু সাথে করি নিয়ে যাওয়া লাগবে। এই কারণে খেয়াল রাখতে হবে আমার ঈমানটা যাতে ঠিক মতো থাকে। দুনিয়াতে কিছু পাই আর না পাই, টাকা পয়সা কি পাইলাম না পাইলাম, খাইলেও দিন চলে যাইব, না খাইলেও আমার দিন চলে যাইব। যে মানুষ রেল লাইনের পাশে শুয়ে আছে কনকনে শীতের মধ্যে, এই মানুষেরও জীবনটা চলে যাইতেছে। যেই মানুষ বিলাসিতার মধ্যে আরামায় এসে শুয়ে আছে তারও জীবন চলে যাইতেছে। যেভাবে হোক আমার আপনার জীবন চলে যাবে, কিন্তু ঈমানের ব্যাপারে সব চাইতে সজাগ, সব চাইতে যত্নশীল হওয়া লাগবে। ঈমানটা সবার আগে, সবার আগে ঈমান, সবসময় এটা মনে রাখতে হবে। এবার আসেন ঈমান কেমনে ভাঙ্গে? ঈমান ভাঙ্গে কিনা? ওযু করলে ওযু ভাঙ্গে কিনা? আচ্ছা, নামাজ ভাঙ্গে কিনা? সিয়াম ভাঙ্গে কিনা? সব ভাঙ্গে। তাহলে ঈমানও, কিন্তু কোনোদিন দেখছেন আপনাদের এই পাবনাতে কারো ঈমান ভাঙছে? শুনছেন যে পাবনার অমুক লোকের আজকে ঈমান ভাঙ্গি গেছে, এরকম এই পর্যন্ত শুনছেন? আচ্ছা, পাবনাতে তো শুনেন নাই, পুরা বাংলাদেশে কোনো জায়গায় কারো ঈমান ভাঙছে শুনছেন? শুনি নাই। কারণ কি? অজু ভাঙতে শুনি, অজু ভাঙতে দেখেন নাই? পরে মসজিদে গেছেন নামাজ পড়তেছে, এক লোক হঠাৎ করে বাইরে যেতেছে, কিরে এই লোকের কি হয়েছে? অজু চলে গেছে। তাহলে অজু ভাঙতে আমরা দেখি না সবসময়? আবার নামাজ ভাঙ্গি যায়, ইমাম সাহেব আবার দৌড়ায় নামাজ পড়ে, কয় নামাজ ভাঙ্গি গেছে, নামাজ বলে গেছে, আবার দৌড়ায় নামাজ হবে, বলে না? তাহলে নামাজও ভাঙ্গে, অজুও ভাঙ্গে, রোজাও ভাঙ্গে, সব ভাঙ্গে, কিন্তু বাংলাদেশে ঈমান ভাঙ্গে না। কারণ কি? কারণ ঈমান যে ভাঙ্গে, ঈমান কেমনে ভাঙ্গে সেটাই তো জানে না। ঈমান কেমনে ভাঙ্গে এটা যদি আপনি না জানেন, তাহলে আপনার কোনোদিন ঈমান ভাঙ্গার সম্ভাবনা নাই। আমি গত বছর ইন্ডিয়া গেছিলাম, ভারতে, পশ্চিমবঙ্গ, আসাম, হায়দ্রাবাদ। তা আমাকে পশ্চিমবঙ্গের এক ঘটনা আমাদের একজন সম্মানিত শায়েখ শুনাইলেন, ওনার এলাকার ঘটনা, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ঘটনা। তো ঘটনাটা কি? শায়েখ বললেন যে ওনার এলাকায় এক মুরব্বী আসরের নামাজের অজু দিয়ে আসরও পড়ে, মাগরিবও পড়ে, এশাও পড়ে, 3 ওয়াক্ত পড়ে, আর অজু করে না। আসে ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব আমি কিন্তু আসরের সময় যে অজু করি আর অজু করি না, আসরও পড়ি, মাগরিবও পড়ি, এশাও পড়ি। তো ইমাম সাহেবকে, কিরে মুরব্বী মানুষ অজু কেমনে ধরে রাখে? এই প্রতিদিন 3 ওয়াক্ত আর অজু করে না, এক অজু দিয়ে 3 ওয়াক্ত পড়ে। তা এক ছাত্ররে কয়, বাবা একটু দেখিস তো মুরব্বী মাঝখানে কি করে। আচ্ছা, একদিন দেখে কি মুরব্বী বাথরুমে গেছে মাগরিবের আগে দিয়ে, বাথরুম থেকে আসছে, আসি মুরব্বী মাগরিবের নামাজে দাঁড়াই গেছে, অজু করে নাই। ইমাম সাহেবের ধরছে, এই মুরব্বী আপনি অজু না করি বাথরুমে যাই আবার নামাজে দাঁড়াই গেছেন, এটা কেন করলেন? তো এবার মুরব্বী উঠি কয়, আপনি কি আমার পাগল মনে করছেন? আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না? আমি বাথরুমে গেছি ঠিক কথা, কিন্তু আমি কি হাঁটুর উপরে কাপড় তুলছি? আমি তো বাথরুম করছি ঠিক কথা, কিন্তু আমি হাঁটুর উপরে কাপড় তুলছি নাকি? হাঁটুর উপরে কাপড় তুললে না আমার অজু ভাঙবো,
বাথরুম করলে আমার অজু ভাঙবো নাকি? মানে মুরব্বী মনে করছে হাঁটুর উপরে কাপড় উঠলে মুরব্বীর অজু ভাঙবো, বাথরুম করলে অজু ভাঙবে না। তাইলে আবার মুরব্বীর কি দশা, নামাজের কি অবস্থা হয়েছে এতদিন পর্যন্ত? কারণ মুরব্বী অজু ভঙ্গের কারণ জানে না। এই জন্য দেখবেন বাঙালি নামাজ পড়ে না, কয় নামাজ না পড়লে কি হইব, আমার ইমান কিন্তু ঠিক আছে, আমার ইমান কিন্তু খুব শক্তিশালী। কারণ হলো ইমান কেমনে চলে যায় বাঙালি তো এটাই জানে না। বাঙালি মনে করছে নামাজ না পড়তে কি হয়েছে, আমার ইমান তো ঠিক আছে। বাঙালি 35 নাইট পালন করে, তাও কয় আমার ইমান তো ঠিক আছে। 35 নাইট করলে ইমান ঠিক থাকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন ওয়া সানা নাইরুজাহুম ওয়া মাহারাজানিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা কাফের মুশরিকের দেশে বসবাস করার কারণে নববর্ষের উৎসব পালন করে, নবান্ন উৎসব পালন করে, বিজাতীয় বিভিন্ন উৎসব পালন করে। কারণ মুসলিম দেশে বসবাস করলে এগুলা কোনোদিন পালন করার অনুমতি পাওয়া যায় না, কিন্তু আমরা দেখি মুসলিম দেশেও এগুলা পালন করে। কিন্তু ওই হাদিসের ভাষা হলো কাফের দেশে বসবাস করার কারণে যদি কেউ করে এবং এগুলা করলো, এরপরে মারা গেছে তওবাবিহীন অবস্থায়, হাদিসের ভাষ্য হলো হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই মানুষগুলো ওই খ্রিস্টানদের সাথে উঠবে, ওই ইহুদিদের সাথে উঠবে, ওই মুশরিকদের সাথে উঠবে। 31 নাইট এটা মুসলমানের সংস্কৃতি না, এটা কার সংস্কৃতি? আরে কথা কয়, খ্রিস্টানের সংস্কৃতি। এই যে ইংরেজি সাল, এটা খ্রিস্টানের সাল, এটা মুসলমানের সাল না। সাহাবায়ে কেরামের সময় খ্রিস্টানের এই খ্রিস্টাব্দ ছিল, ইংরেজি সাল ছিল। সাহাবায়ে কেরামেরা খেলাফতকালীন 30 বছর উমাইয়া যুগে, আব্বাসী যুগে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবিন যুগে যুগে মুসলমানেরা ইংরেজি সাল গণেন নাই, আরবি সাল, হিজরি সাল গণনা করতেন। খোলাফায়ে রাশেদিনের আমলে ইংরেজি সালও ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম ইংরেজি সাল কোনোদিন গণেন নাই। এজন্য শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, কোন মুসলমানের জন্য ইংরেজি সাল গণা হারাম। আরবি সাল মুসলমান জানেই না, খবরে রাখে না। এখন কত হিজরি চলে বলেন তো দেখি? বর্তমানে কত হিজরি চলতেছে দেখেন, খবর নাই। আপনারা কিন্তু সচেতন মানুষ, তারপরেও খবর নাই। এবার বাকিদের অবস্থা কি? 1447 হিজরি চলে, কি মাস চলে? আরবি রজব মাস চলে, আরবি রজব মাস চলে। অথচ ওইটা মুসলমানের সংস্কৃতি, ওইটার খবরে নাই। আর এটা খ্রিস্টানের সংস্কৃতি, এটা মুসলমান হিসাব রাখে, সব জানে। আজকে ইংরেজি কয় তারিখ? এবার জানলেও আর বলবে না। দেখেন আজকে 31 তারিখ, সবার জানা আছে, কিন্তু আরবিটা কারো জানা নাই। তাহলে এই 31 নাইট এটা খ্রিস্টানের সংস্কৃতি, এটা খ্রিস্টানের ডে, খ্রিস্টানের রাত। এটা কোনো মুসলিমের সংস্কৃতি নয়। কেউ যদি ইসলামী সংস্কৃতির উপরে কোনো কুফরি সংস্কৃতিকে, বিজাতীয় সংস্কৃতিকে, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতিকে সুন্দর মনে করে, ভালো মনে করে, এটা ঈমান ভঙ্গের একটা কারণ। তো দেখবেন কত মুসলিম যুবক আজকে এই রাত পালন করতেছে, কিন্তু আবার বলে যে ঈমানও ঠিক আছে। কারণ হলো ঈমান যে ভাঙ্গি গেছে এটা তো হে জানেই না। ওই মুরব্বির মতো হে মনে করছে হাঁটুর উপরে কাপড় উঠলে নাউজু ভাঙ্গে। এরা তো মনে করছে যে ঈমান কেমনি ভাঙ্গে এটা তো জানে না। এরা মনে করছে এগুলো করলে অসুবিধা কি, এগুলোর সাথে ঈমানের কি সম্পর্ক? ঈমানের সাথে প্রত্যেকটি জিনিসের সম্পর্ক আছে। জমিনে এমন কোনো কাজ নাই যেটার সাথে ঈমানের সম্পর্ক নাই। দেখুন আপনি বাথরুমে যাবেন, এখানেও ঈমানের সম্পর্ক আছে, আছে না? একজন মুসলিম বাথরুমে যাবো আর একজন কাফের মুশরিক বাথরুমে যাবো, আকাশ পাতাল তফাৎ আছে। একজন মুসলিম বাথরুমে যেতে হইলে প্রথম তাকে আল্লাহর জিকির করতে হয়, তারপরে ডান পা দিয়ে ঢুকবে না বাম পা দিয়ে ঢুকবে এটা তাকে ঠিক করতে হয়, তারপরে কোন দিকে ফিরে বসবে কোন দিকে ফিরে বসবে না এটা তাকে ঠিক করতে হয়, দাঁড়ায় দাঁড়ায় করবে না বসে বসে করবে এটা তাকে ঠিক করতে হয়, এরপরে ডান হাত দিয়ে পরিষ্কার করবে না বাম হাত দিয়ে পরিষ্কার করবে এটা তাকে ঠিক করতে হয়, বের হওয়ার সময় কোন পা আগে দিয়ে বের হবে এটা তাকে ঠিক করতে হয়, বের হওয়ার পরে তাকে জিকির করতে হয়। এক বাথরুমের সাথে কতগুলো হুকুম আহকাম, সুবহানাল্লাহ। তাহলে ইমানদার ইমান ছাড়া ইসলাম ছাড়া বাথরুমও তো যেতে পারে না।
তাহলে ওই ইমানদারের যে কোনো কিছুর সাথে ইমানের সম্পর্ক আছে। এই 35 নাইট রাত্রি যারা উদযাপন করতেছে, এদের বাপদেরকে হাদিসের ভাষায় বলা হয় দাইয়ুস। যেই ছেলেরা করতেছে, যে মেয়েরা করতেছে, এদের মা বাবার নাম হলো, এদের স্বামীর নাম হলো দাইয়ুস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হাররামাহুল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষ আছে, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দেন। 1 নম্বর হলো যারা শিরিক করে, 2 নম্বর হলো যারা মা বাবার নাফরমানি করে, 3 নম্বর হলো ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। যিনি পরিবারের প্রধান, যিনি বাবা, যিনি স্বামী, কিন্তু তিনি পরিবারের প্রধান, অথচ তার পরিবারে বিজাতীয় সংস্কৃতি চলে, কুফরি সংস্কৃতি চলে, শিরিকি সংস্কৃতি চলে, আল্লাহর নাফরমানি চলে, বেনামাজি থাকে, বেপর্দা চলাফেরা করে। ওই লোকটার নাম হলো দাইয়ুস। আর দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুস হাজী সাহেব হলেও জান্নাত হারাম। দাইয়ুস যত পরেজগার, যত বুজুর্গ হোক, তার জন্য জান্নাত হারাম। এই জন্য শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন যে তুমি ফজরের সময় উঠে আগে দৌড়ায় মসজিদে চলে যাইও না। তোমার উপরে ফরজ, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠছে কিনা এটা নিশ্চিত করো, তারপরে মসজিদে যাইবা। যতক্ষণ এরা ঘুম থেকে উঠবে না, ততক্ষণ তুমি ঘর থেকে বাইরে হইবে না। তুমি এদের পিছনে সময় দিবা, এদেরকে যেভাবে হোক টানি তুলতেই হবে, কারণ এদের কারণে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে তুমি এদেরকে ঘুম থেকে না তুলি কেমনে তুমি মসজিদে যেতে পারো? কারণ তুমি মসজিদে গেলেও জাহান্নামে যাওয়া লাগবে যদি তোমার পরিবারের লোক এগুলা ঘুম থেকে না উঠে। তাহলে আগে তোমাকে এগুলো ঘুম থেকে তুলে নিশ্চিত করে তারপরে তুমি মসজিদে যাবা। তাহলে আমার আপনার ছেলে মেয়ে যেগুলো আজকে 31 নাইট পালন করে, এগুলো তো আমার আপনার ছেলে মেয়েরাই। তাহলে এগুলোর বাপ নাই, এগুলোর মা নাই, এগুলোর স্বামী নেই, কেমনে করে? তার অর্থ হলো যারা এই প্রশ্রয় দিবে এদের নাম হলো দাইয়ুস। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ, আমরা সংক্ষেপে গুরুত্বপূর্ণ কয়েকটা কারণ বলবো। 1 নম্বর ঈমান ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করা। ঈমান ভঙ্গের একটা কারণ হলো আল্লাহর ইবাদতে শিরিক করা। শিরিক করলে ঈমান ভেঙে যায়, শিরিক করলে ঈমান ভেঙে যায়। শিরিকের অনেক অপকারিতা। শিরিক হলো সবচাইতে বড় জুলুম। আল্লাহর উপরে সবচাইতে বড় জুলুম হলো কি? শিরিক। সূরা লোকমানের 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় অপরাধ, মহান অপরাধ। সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, অনেকগুলো আয়াতেই ঘোষণাটা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তোমার যে কোনো গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিক করে তওবা না করে তুমি যদি মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। শিরিক এত জঘন্য অপরাধ। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে হাজির হয়েছে, এমন পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়েছে, পুরো জমিন যত বড় তার গুনাহও তত বড়। জমিন ভর্তি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। কিন্তু লা ইউশরিকু বি শাইআ, কিন্তু জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে নাই। গুনাহ করছে, কবিরা গুনাহ করছে, অনেক গুনাহ করছে, কিন্তু জীবনে কোনোদিন শিরিক করে নাই। লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। এই বান্দা, এই বান্দির যেই পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে, আমি আল্লাহ সেই পরিমাণ মাগফিরাত নিয়ে আমার ওই বান্দার সাথে, বান্দির সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। বান্দার গুনাহ যত বড়, আমি আল্লাহর মাগফিরাতও হবে তত বড়। বান্দার গুনাহ যত বড় হবে, আমি আল্লাহর রহমতও তত বড় হবে। তবে শর্ত হলো একটা, লা ইউশরিকু বি শাইআ, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরিক করে নাই। শিরিক এমন এক অপরাধ,
আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের কারণে আল্লাহর জান্নাতকে আল্লাহ হারাম করে দেন। সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে শিরিক করলে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। শিরিক করার কারণে জীবনে যত আমল করছে সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সূরা জুমারের ৬৫ নম্বর আয়াতে কারিমা, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে আমি আল্লাহ ওহী নাজিল করে জানিয়ে দিয়েছি, যদি বান্দা তুমি শিরিক করো তোমার সব আমল বিনষ্ট হয়ে যাবে, সমস্ত আমল শেষ। আপনি জীবনে যত সালাত আদায় করছেন, জীবনে যত সিয়াম পালন করছেন, জীবনে যত যাকাত দিচ্ছেন, যত সদাকা করছেন, যত হজ করছেন, যত উমরা করছেন, একটা শিরিক করার কারণে সবগুলো আমল নিঃশেষ, শেষ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আপনি যখন দাঁড়াবেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত মানুষ আমার সামনে আমল নিয়ে হাজির হবে, কিন্তু কিছুক্ষণ পরে তার আমলনামার মধ্যে কোনো আমল নাই। আমল কোথায় গেছে? ওই যে শিরিক করছিল, শিরিক করার কারণে সব আমল বিনষ্ট হয়ে গেছে। আপনার রাত্রিবেলায় মাছ ধরতে গেছে, মাছ ধরতে যাওয়ার সময় সাথে করে কি নিয়ে যায়? জি, আপনাদের দেশে কি বলে? খলই চিনেন? খলই, ডুলা চিনেন? খলই, খলই নিয়ে গেছে মাছ ধরার সময়। এখন সারা রাত মাছ ধরছে আর খলের মধ্যে রাখছে। সকালবেলা বাড়িতে আসে দেখি একটা মাছও নাই। তো মাছগুলা গেল কই? ওই খলের নিচে বাঙ্গা, নিচে দিয়ে বাঙ্গা ছিল, খেয়াল করে নাই। খেয়াল না করে খালি মাছ ধরছে আর রাখছে, মাছ ধরছে আর রাখছে। বাড়িতে আসে দেখে সব নাই, সব চলে গেছে। দুনিয়ার মধ্যে শিরিক করেছে, শিরিক করে আবার আমলও করছে, তাবিজও লাগাইছে, আবার নামাজও পড়ে। এরকম মুসল্লি দেখছেন? তাবিজও আছে, হাতের মধ্যেও তাবিজ, গলার মধ্যেও তাবিজ, কোমরের মধ্যেও তাবিজ। বাচ্চারে এতগুলা লাগাইছে, বাচ্চা আলগাইতে পারতেছে না। বিভিন্ন গাছের গোড়া, তারপরে বিভিন্ন রং বেরঙের তাবিজ। এই তাবিজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে লোক তাবিজ ঝুলায় সে শিরিক করলো। তাবিজ ঝুলাইলে সে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোক আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের বায়াত করাইলেন, একজনকে করাইলেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 9 জনের করাইছেন, একজনকে করাইলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আলাইহি তামিমা, এই লোকের কাছে তামিমা আছে, তাবিজ আছে, এই লোকের কাছে তাবিজ আছে। এরপরে তাবিজটা খুলে ফেলা হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকেরও এবার বায়াত করাই দিলেন। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই লোকে তাবিজ ঝুলায় সেই লোক আল্লাহর সাথে শিরিক করে। কেউ কেউ কয় কোরআন দিয়ে তাবিজ দিমু, কোরআন দিয়ে দিলেও এটা শিরিক, কারণ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের জন্য নাজিল করেন নাই। যদি কোরআন তাবিজের জন্য নাজিল হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে সবাইরে তাবিজ দিতেন। আল্লাহ রাসূল বসে বসে তাবিজ লিখতেন। আল্লাহ রাসূল কোনোদিন তাবিজ লিখছে? শুনছেন কোনোদিন যে আল্লাহ রাসূল কারোর একটা তাবিজ দিছে? তাহলে বোঝা যায় কোরআনে কারিম এই কারণে নাজিল হয় নাই, এই উদ্দেশ্যে নাজিল হয় নাই। কত মানুষ দেখবেন আল্লাহর কাছেও চায়, আবার বান্দার কাছেও চায়। দেখবেন কবরের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে, বিভিন্ন মৃত ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, বাবারে আমি বিপদে কষ্ট করতেছি, আমার বিপদ দূর করে দেন। আমার চাকরি হইতেছে না, আমার চাকরির ব্যবস্থা করে দেন। আমার সামনে পরীক্ষাটা ভালো করে দেন। তারপরে আমার ছেলে মেয়ে হইতেছে না, আমার ছেলে মেয়ের ব্যবস্থা করে দেন। এগুলা কি? শিরিক। আল্লাহ ছাড়া কারো কাছে এগুলা চাওয়া যাবে না, কারণ এগুলা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না।
ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন মানে দুনিয়ার যত বিপদ আছে, মুসিবত আছে, কষ্ট আছে, এগুলা আমি আল্লাহ ছাড়া কেউ তোমাদেরকে দূর করতে পারবে না, কারোই ক্ষমতা নাই। আর আমি আল্লাহ যদি কাউকে কোনো কল্যাণ দিতে চাই, দুনিয়ার এমন কোনো শক্তি নাই সবাই মিলে আমার ওই কল্যাণ ঠেকায় রাখবে, এরকম কোনো শক্তি জমিনে নাই। তাহলে সব দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ, না দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছেলে মেয়ে দিতে পারেন না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছেলে মেয়ে দিতে পারেন না, তাদের এই ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ক্ষমতার আরবি হলো মুলক। এই কারণে কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরা আল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে অত্যন্ত ফজিলতময় একটা সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাত্রে ঘুমানোর আগে সূরা আল মুলক তেলাওয়াত না করে ঘুমাইতেন না। কেন? কারণ সমস্ত কিছুর মালিকানা যে একমাত্র আল্লাহর, এটা যেন নহদর্পণে থাকে প্রত্যেক ইমানদারের, সেই জন্য অন্য কাউকে মালিক না মনে করে বসে থাকে। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, তারা আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করলে ইমান ভেঙে যায়। শিরিক শিরিক যতগুলো আছে এগুলো ইমান ভাঙে যায়। আল্লাহ ছাড়া কারো জন্য মান্নত করলে ইমান ভেঙে যায়। মান্নত বুঝেন তো? অমুক জায়গায় ছাগল দিব, অমুক জায়গায় গরু দিব, অমুক জায়গায় টাকা দিব, মোমবাতি দিব, আল্লাহ আমার বিপদ দূর করে দেন, এই করে দেন, এই করে দেন, এই যে এটা কই যত জায়গায় মান্নত করবেন এগুলো শিরিক, ইমান ভেঙে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোন জায়গার উদ্দেশ্যে আপনি যদি কোনো ধরনের পশু জবাই করেন, পশু নিয়ে রওনা দেন, এটাও শিরিক, এটাও শিরিক। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করেন, এটাও শিরিক। কত মানুষ দেখবেন জীবিত মানুষকেও সাজদা করে, মৃত মানুষকেও সাজদা করে। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করলে এটা শিরিক হয়ে যায়, এটা শিরিক। তাহলে শিরিক করলে কি হয়? কথা কেন? শিরিক করলে ইমান ভেঙে যায়। ইমান ভঙ্গের আরেকটি কারণ, মান আবগাদা শাইয়ান মিম্মা জাআ বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি কাফার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, এর কোনো একটি জিনিসের প্রতি যদি মনে মনে একটু অপছন্দতা থাকে, মানে আল্লাহর দ্বীনের কোনো একটা জিনিসকে মনে মনে প্রকাশ্যে যেভাবে হোক, আকারে ইঙ্গিতে একটু অপছন্দ করলে ইমান ভেঙে যায়, ইমান নষ্ট হয়ে যায়। বোধ মানে আল্লাহর দ্বীনের যে কোনো ব্যাপারে আপনি একটু যদি মনে মনে অপছন্দ আসে, ইমান ভেঙে যাবে। যদি আপনার দাড়ির প্রতি একটু অপছন্দ আসে, যে দাড়ি দেখতে পারেন না, দাড়িওয়ালা মানুষ দেখতে পারেন না, আপনার ইমান ভেঙে গেছে। কারণ দাড়ি ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। দাড়ির থেকে যদি মনে মনে অপছন্দ আসে তাহলে ইমান ভেঙে যায়। পর্দাকে যদি একটু অপছন্দ করেন, হিজাবকে, পর্দাকে অপছন্দ করেন, আপনার ইমান ভেঙে যায়। ইসলামের যে কোনো জিনিস একটু যদি মনে মনে অপছন্দ করেন, যদি বলেন যে কোরআনের সব ভালো লাগে কিন্তু শরিয়া আইন ভালো লাগে না, শরিয়া আইন ভালো লাগে না, ইমান ভেঙে গেছে। ইমান, কারণ শরিয়া মানা প্রত্যেক মুসলমানের উপরে কি? সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবিহা। ও নবী, আমি আপনাকে একটা শরিয়া দিয়ে দিছি, এই শরিয়া মানা ফাত্তাবিহা আপনার জন্য বাধ্যতামূলক। আপনার জন্য যেমন বাধ্যতামূলক, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য বাধ্যতামূলক। কেউ যদি শরিয়া আইন অপছন্দ করে, শরিয়া আইন অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, সাথে সাথে ইমান ভেঙে গেছে। ইমান। যদি কেউ বলে এটা শরীয়তে হারাম, মারেফতে হালাল, গান বাজনা করে, ইসলামের নামে গান বাজনা করে, ঢোল বাদ্য বাজায়, গান বাজনা করে, মরণকালে ঢোলবাসি বাজাইও রে ভাই, গান শোনেন নাই? ওই যে ফেসবুকে ওই দিনও দেখছি কোন জায়গায় একটা মরে গেছে, সবগুলো ঢোল বাদ্য বাজাইতেছে। মরণকালে ঢোলবাসি বাজায়।
এখন জিজ্ঞেস করলে ঢোলবাসী তো ইসলামে হারাম, বাদ্যযন্ত্র দোতারা, সেতারা, পাঁচতারা, সাততারা, আটতারা এগুলো তো ইসলামে হারাম, এগুলা বাজাও কেন? কয় এগুলো শরীয়তে হারাম, মারফতে হালাল। ইমানটা ভেঙে গেছে, ইমানটা ভেঙে গেছে। কারণ একজন মুসলিমের জন্য শরীয়তে যেটা হারাম, দুনিয়ার এমন কোন শক্তি নেই এটাকে হালাল করতে পারে। একজন মুসলিমের জন্য শরীয়তে যেটা হালাল, দুনিয়ার এমন কোন শক্তি নাই হালাল জিনিসকে হারাম করতে পারে। হালালকে হারাম করাও কুফরি, হারামকে হালাল করাও কুফরি, দোনোটাই কুফরি, দোনোটাই ইমান ভঙ্গের কারণ। তাহলে কেউ যদি কয় না আমি এখন শরীয়তে নাই, আমি মারফতে আছি। এক লোকে নামাজ পড়ে না, এমনি ফির সাহেব আল্লাহর ওলি, নামাজ পড়ে না। তা আমি জিজ্ঞেস করলাম, কিরে ভাই আপনি নামাজ পড়েন না কেন? কয় আপনারা তো হলেন শরীয়তের মৌলবী, আমি এখন শরীয়তে নাই, আমি এখন হাকিকতে আছি। উনি কিসে আছে? হাকিকতে আছে, এই জন্য ওনার নামাজ লাগে না। তো যে হাকিকতে গেলে নামাজ লাগে না, ওইটা শয়তানের হাকিকত। ওইটা কিসের হাকিকত? শয়তানের হাকিকত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত নামাজ বাদ দেন নাই। তাহলে আল্লাহ রসুল ওই হাকিকতে পৌঁছতে পারে নাই, সে ওই হাকিকতে পৌঁছে গেছে। তো যে হাকিকতে আমার রাসূল পৌঁছেন নাই, সে পৌঁছে গেছে, এটা শয়তানের হাকিকত। কারণ জমিনে ওলি দুই রকমের হয়। ওলি কয় রকম? এক রকম হলো আল্লাহর ওলি, আরেক রকম হলো শয়তানের ওলি। একটা আল্লাহর ওলি, আরেকটা কোরআনে দোনোটাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির ব্যাপারে বলেন সূরা ইউনূসের ৬২-৬৩ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, আউলিয়া উল্লাহ, এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নেই। আরেকটা ওলি আছে শয়তানের ওলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ফাইন্নাকুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তার ওলিদের কাছে ওহী করে তোমাদের সাথে ঝগড়া করার জন্য, তর্ক বিতর্ক করার জন্য। তাহলে জমিনে শয়তানেরও কি আছে? ওলি আছে। ওলি দুই রকমের। খালি ওলি শুনলে মানুষ দৌড় মারে। এখন ওলিটা কি আল্লাহর ওলি না শয়তানের ওলি, এটা দেখে না। ওলি তো দুই রকমেরও হইতে পারে। ওলিয়া উলিয়ার বাংলাদেশ, ঠিক কথা, ওলিয়া উলিয়ার বাংলাদেশ। এখন ওলিয়া উলিয়া যেগুলো, কোন ওলিয়া উলিয়া? আল্লাহর ওলিয়া উলিয়া না শয়তানের ওলিয়া উলিয়া? দুটেরই তো বাংলাদেশ, দুটেই আছে, আছে না? এই জন্য যে শরীয়তের বাহিরে কোনো কিছুকে যদি কেউ হালাল মনে করে, হারামকে হালাল মনে করে, হালালকে হারাম মনে করে, এটা ঈমান ভঙ্গের কারণ। শরীয়তে যা আছে কোনো কিছুকে অপছন্দ করলে ঈমান চলে যায়। যদি কেউ বাইরে শরীয়তের সব ভালো লাগে, কিন্তু শরীয়তের মধ্যে, কোরআনের মধ্যে একটা বিধান আছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। চোর এবং চুরিনী, পুরুষ চোর মহিলা চোর, যদি প্রমাণিত হয় চুরি করছে, তাহলে আল্লাহ বলেন এদের হাত কেটে দাও। এটা তো ভালো লাগে না? সব ভালো লাগে, ইসলামের এটা ভালো লাগে না। ঈমান ভেঙে গেছে, ঈমানটা শেষ। তোমার কাছে কোরআনে যা আছে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সব ভালো লাগতে হবে। সামান্য একটা জিনিস যদি ভালো না লাগে, ঈমানটা শেষ, ঈমান ভেঙে গেছে। এই কারণে আল্লাহ পাক বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো ফয়সালা দিলে, এরপরে কোনো ইমানদার পুরুষ, কোনো ইমানদার নারীর জন্য এটা অনুমোদিত নয়। সে এটা মানবে কি মানবে না, এই এখতিয়ার আল্লাহ কাউকে দেন নাই। যদি কেউ এই এখতিয়ার গ্রহণ করে, তার ঈমান ভেঙে গেছে। এটাই ঈমান ভঙ্গের একটা কারণ। ঈমান ভঙ্গের একটা কারণ জাদু আর-সিহর। জাদু করলে কি হয়? ঈমান ভেঙে যায়। কুফরি জাদু করলে ঈমান ভেঙে যায়। তো বাংলাদেশে জাদু আছে না? জাদু যে করে, যাকে দিয়ে করায়, যারা জাদুর কাজে সহযোগিতা করে, সবগুলার ঈমান ভেঙে যায়, সবগুলা কাফের হয়ে গেছে, সবগুলার ঈমান চলে গেছে। অথচ বাংলাদেশে জাদু আছে, আছে না? তাহলে যত মানুষ জাদুর সাথে জড়িত আছে, সবগুলা মানুষের কি হয়েছে?
ঈমান ভেঙে গেছে। ঈমান ভঙ্গের আরেকটি কারণ, মান ইস্তাহজা বিশাইয়্যিম মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন নিয়ে আসছেন, এই দ্বীনের কোনো একটা জিনিস নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, হাসি তামাশা করা, ব্যঙ্গ বিদ্রূপ করা ঈমান ভঙ্গের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের মধ্যে যা কিছু আছে, এই দ্বীনের ইসলামের একটা জিনিস দিয়ে যদি আপনি একটু ঠাট্টা করেন, হাসি তামাশা করেন, তাহলে ঈমানটা শেষ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তাওবার 65-66 নম্বর আয়াতে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ বলেন, আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর রাসূল নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবা, লা তা'তাযিরু, কোনো ওজরাপত্তি নাই, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে কাফের হয়ে গেছো, কুফরি, ঈমান শেষ। যদি আপনার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, বুকের উপরে হাত বাঁধা, বুকের উপরে হাত বাঁধা কি একটা সুন্নাহ, যদিও সুন্নাহটা নিয়ে কি আছে, একতলাফ আছে। এখন একতলাফ থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার এই অধিকার নাই, একজন মানুষ বুকের উপরে হাত বাঁধছে, আপনি কইলেন যে আম্মাওয়ালা নামাজ পড়ে, লেডিস মার্কা নামাজ পড়ে, এই যে হাত বাঁধাটাকে ঠাট্টা করলেন না, ঠাট্টার কারণে ঈমান ভাঙে গেছে। ঈমান ভাঙার জন্য জটিল কঠিন জিনিস লাগে না, এই অল্পের মধ্যে ঈমান ভেঙে যাবে। কারণ আপনি ইসলামের একটা বিধান, হাত বাঁধা, বুকের উপরে হাত বাঁধা হাদিসে আছে তো, সহিহ হাদিসে আছে তো, আছে না? আপনি একটা জিনিস হাদিসে আছে, সহিহ হাদিসে আছে, আপনি এটা নিয়ে ঠাট্টা করলে ঈমান ভেঙে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জীবনে একবার হইলেও তো করছে। যদি আপনি মনে করেন যে কন্টিনিউ করেন নাই, তো একবার হইলেও তো করছে। তো ওই জিনিসটা নিয়ে আপনি যখন ঠাট্টা করলেন, রাসূলকে আপনি ঠাট্টা করলেন, এ কারণে এটা ঈমান ভেঙে যায়। পায়ের সাথে পা লাগানো, এটা নামাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। এখন আপনি যদি পায়ের সাথে পা লাগানোরে যদি ঠাট্টা বিদ্রূপ করেন, রাফল ইয়াদান নিয়ে যদি ঠাট্টা বিদ্রূপ করেন, আমিন বলা নিয়ে যদি ঠাট্টা বিদ্রূপ করেন, হাসি তামাশা করেন, এটাও ঈমান ভঙ্গের কারণ, এটাও ঈমান ভঙ্গের। ইসলামের আল্লাহর দ্বীনের কোনো বিষয় নিয়ে আপনার ঠাট্টা বিদ্রূপ, হাসি তামাশা করার অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। যদি সাহাবায়ে কেরামকে নিয়ে আপনি কোনো ঠাট্টা বিদ্রূপ করেন, কোরআন নিয়ে কোনো ঠাট্টা বিদ্রূপ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নিয়ে যদি ঠাট্টা বিদ্রূপ করেন, ঈমান ভেঙে যাবে। ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত, কেউ যদি মনে করে আল্লাহরে আমি নিজে নিজে ডাকলে মনে হয় আল্লাহরে পাওয়া যাবে না, আল্লাহর মাঝখানে আর আমার মাঝখানে একজন লোক লাগবে, আল্লাহর মাঝখানে আর আমার মাঝখানে কি একজন মধ্যস্থতাকারী লাগবে। যেমন দুনিয়াতে আপনি এলাকার কোনো এমপি সাহেবের কাছে যাইবেন, তা আপনার এলাকার এমপি সাহেব এই এলাকার সব মানুষেরই চিনে কি? আপনার এলাকার সবারই চিনে? চিনে না। তো এখন এমপি সাহেবের কাছে কোনো কাজের জন্য যাইবেন, তো যাইতে গেলে কি করতে হয়, এলাকায় তার দলের নেতাকর্মী আছে না, তো যাদেরকে উনি চিনে ওদের একজনের নিয়ে তার কাছে যাইতে হয়। গেলে হে যাই বলে যে ভাই এই লোকটা আমাদের লোক, কাজটা করে দেন, তাহলে তাড়াতাড়ি হয়। এখন একজন যদি মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও যদি আমি সরাসরি চলে যাই, আল্লাহ তো মনে হয় আমারে চিনবে না। বাঙালি মনে করে আল্লাহ ওরে চিনে না, আমি যদি সরাসরি আল্লাহর কাছে যাই তা আল্লাহ আমারে চিনব নি। আল্লাহ ভাবনার মধ্যে কয়েকজনের চিনে খালি, বাস। এবার আল্লাহর কাছে যাইতে হইলে ওই কয়েকজনের মাধ্যম হয়ে যাওয়া লাগবে, সরাসরি গেলে কিছু পাওয়া যাবে না। এই বিশ্বাস, এই চিন্তাধারা ঈমান ভঙ্গের কারণ, এটা ঈমান ভঙ্গের কারণ। কেমনে ঈমান ভঙ্গের কারণ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মুশরিকদেরকে, কাফেরদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মাবুদ কয়জন? তারা বলল যে আমাদের মাবুদ 361 জন। মাবুদ কয়জন? কথা কয় না, মানে আরবের মুশরিকদের মাবুদ কয়জন? 361 জন। 360 জন হলো কাবার মধ্যে মূর্তি বানানো আছে, আর আল্লাহ তো একজন আছে। ওরা কিন্তু আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহ হলো 1 নম্বর মাবুদ, এরপরে আরো 360 জন আছে। ওরা কিন্তু 360 জন বানাইছে আল্লাহর ভালোবাসার কারণে।
আল্লাহর কাজ কমায় দিছে। আল্লাহর উপরে যদি সব চাপ পড়ে তা আল্লাহ কয় দিক সামলাবো, এই জন্য ডিপার্টমেন্ট ভাগ করে দিছে। ভাগ করে করি 360 জনের মধ্যে আল্লাহর কাজগুলোরে ভাগ করে দিছে, যাতে আল্লাহরে কষ্ট না দেওয়া যায়। আল্লাহকে ভালোবেসে শিরিক করছে, কিন্তু তারা শিরিকটা কিন্তু আল্লাহকে অপছন্দ করে নাই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা তো তোমরা আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত মাবুদ কেন বানাইছো? তখন তারা জবাব দিছে 3টা। কয়টা? 3টা জবাব দিছে। একটা জবাব শুনেন, এই 3 জবাবের সাথে ঈমান ভঙ্গের এই কারণের সম্পর্ক আছে। 1 নম্বরে জবাব দিছে সূরা জুমারের 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। 1 নম্বর জবাব, আমরা এই সমস্ত মূর্তিদেরকে ইবাদত করি এই জন্য এরা তো যে সে মানুষের মূর্তি না, এগুলা সব আল্লাহর বড় বড় নবী, আল্লাহর বড় বড় রাসূল, আল্লাহর বড় বড় ওলি। 360 জন যে বানাইছি আমরা, কোন চোর, ডাকাত, খারাপ মানুষ এরকম লোকের একটা মূর্তিও আমরা বানাই নাই। সবগুলা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি আছে, এর মধ্যে ইসমাইল আলাইহিস সালামের মূর্তি আছে, মরিয়ম আলাইহিস সালামের মূর্তি আছে, ঈসা আলাইহিস সালামের মূর্তি আছে, কত বড় বড় আল্লাহর ওলিদের মূর্তি বানায় রেখেছি। এগুলো তো যে সে লোকের মূর্তি না। এখন তো আমরা এদের ইবাদত করি কেন? ইবাদত করলে লাভটা হলো ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে। আমরা সরাসরি আল্লাহর কাছে গেলে আল্লাহর কাছে পৌঁছা যাবে না, আল্লাহর মুকাররাবিন হওয়া যাবে না। এদের মাধ্যমে গেলে সহজে আমরা আল্লাহর মুকাররাবিন হতে পারবে, কারণ এগুলো সব আল্লাহর মুকাররাবিন বান্দা। যেগুলার মূর্তি এরা সব আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, এগুলো সব মুকাররাবিন বান্দা। তো সুতরাং আল্লাহকে পাইতে হলে, আল্লাহর কাছে যাইতে হলে এই মুকাররাবিন বান্দাদের মাধ্যমে না গেলে আল্লাহরে পাওয়া যাবে না। তা আজকেও দুনিয়াতে যদি কেউ বাংলাদেশে বলে যে আল্লাহকে পাইতে হলে, আল্লাহর মুকাররাবিন হইতে হলে, আল্লাহর নিকটবর্তী হইতে হলে এইরকম এদের মাধ্যম ছাড়া হবে না, তা আরবের ওই মুশরিকের মধ্যে এই মুশরিকের মধ্যে পার্থক্য কোথায়? এক জিনিস, দুইটাই। এটা ঈমান ভঙ্গের কারণ। 2 নম্বরে তারা বলতেছে, আরবের মুশরিকেরা 2 নম্বর জবাব কেন তারা মূর্তি পূজা করে। 2 নম্বর জবাব সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে কারিমা, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। 2 নম্বর কারণ, এই সমস্ত মাবুদদের আমরা ইবাদত করি এজন্য এরা আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। 2 নম্বর কারণ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য কি করবে? দেখেন, আল্লাহরেও বিশ্বাস করে, সুপারিশও বিশ্বাস করে মুশরিকেরা। এই কথাটা মুশরিকদের কথা। মুশরিকেরা বলতেছে এই মূর্তিগুলো যে সমস্ত ওলিয়া উলিয়ার, যে সমস্ত বুজুর্গদের মূর্তি, তাদের যদি আমরা ইবাদত করি তাহলে তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের জন্য কি করব? সুপারিশ করব। অর্থাৎ তারা, আমি কবর যাওয়ার পরে মুনকার নকির আসার আগে আমার মুর্শিদে হাজির হয়ে থাকবে। দেখবেন বাংলাদেশের অনেকে বলে, আমি কবরে যাওয়ার পরে মুনকার নকির আসার আগে আমার মুর্শিদ কেবলা হাজির হয়ে যাবে। ওই আরবের মুশরিকদের কথা, যে আমি আর উত্তর দেওয়া লাগবে না, মুনকার নকিরের উত্তর দিয়ে দিব কে? মুর্শিদ কেবলা দিয়ে দিব। তো মুর্শিদ কেবলার এই জন্য ধরছে যে মুর্শিদ কেবলা কবরে উত্তর দিয়ে দিব। আবার কিয়ামতের দিন মুর্শিদ কেবলা কি করব? জাহাজ নিয়ে বসে থাকব, লঞ্চ নিয়ে বসে থাকব, বাস নিয়ে বসে থাকব, ট্রাক নিয়ে বসে থাকব, বিভিন্ন যানবাহন নিয়ে বসে থাকব, আপনাকে ডাকি ডাকি জান্নাতে নিয়ে যাব। তাহলে ওই যে আরবের মুশরিকদের যে বিশ্বাস, ওই বিশ্বাসে আর এই বিশ্বাসে কোনো পার্থক্য আছে নাই। এটাই ঈমান ভঙ্গের কারণ। 3 নম্বর, আরবের মুশরিকেরা মূর্তি পূজা করার কারণ কি? সূরা সোয়াদের 5 নম্বর আয়াত, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা
ইন্না হাযা লাশাইউন উজাব। কয় এরকম ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করছে না, শুরু করার পরে এই বিভিন্ন জায়গা থেকে চা দোকানে বসে, এখানে বসে, এখানে বসে 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 একজন আরেকজনের কয় ভাই কথা একটা শুনছ নি? কয় কি কথা? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে যে এই যে 360 জন মাবুদ, আমরা নাকি 360 জন বাদ দিয়ে খালি আল্লাহর ইবাদত করতাম। এটার থেকে আজব কথা, মহা আশ্চর্যজনক কথা জমিনে আর কোনোটা আছে? সবাই হাসাহাসি করে, কয় এর থেকে আজব কথা শুনছো কোনোদিন? কারণ কি এটা আজব কথা কেন? আমরা দেখো আল্লাহর কাজ হালকা করার জন্য 360 জন বানাইছি, তাও কিন্তু আমরা শান্তিতে নাই, অশান্তিতে আছি। আমরা পরিকল্পনা করতেছি আরো কেমনে বাড়ানো যায়। আমরা চিন্তা করতেছি কি আরো মাবুদ বাড়ানো দরকার, এদেরও আরো কাজ কমানো দরকার। এদের কারো কারো উপরে 2-3টা পড়ে গেছে, অথবা কারো কাছে লোকজন বেশি আসে, হে সামাল দিতে পারে না। আরবের মধ্যে এই 360টার মধ্যে কয়েকটা ছিল এত প্রসিদ্ধ মূর্তি, এদের কাছে প্রতিদিন ছাগল আসতো, প্রতিদিন ওট আসতো, প্রতিদিন হাজার হাজার মানুষ আসতো। এরকম কয়েকটা মূর্তি ছিল। তো কয়েকটার উপরে এত চাপ পড়ে গেছে, কয় দিক সামলাইব? তাহলে এগুলো আরো বাড়ানো দরকার। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন আরো কমানো দরকার। তো যদি কমাই দিই, সব কাজ যদি আল্লাহর উপরে দিই, তাহলে আমাদের কি দশা হবে? কারণ এই সব মানুষ যদি আল্লাহর কাছে চাওয়া শুরু করি, তা আল্লাহ কয় দিক সামলাবে? নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে একটা কথা বারবার বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আরে দুনিয়ার মানুষ আমি আল্লাহর যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে নাই, আমারে চিনতেই পারে নাই। এরা আমাকে দুনিয়ার মানুষের মতো মনে করে বসে রয়েছে, মাখলুকের মতো মনে করে বসে রয়েছে। দেখবেন যত শিরিক আছে, শিরিকের কারণ আল্লাহকে মাখলুকের মতো মনে করে বসে থাকা, আল্লাহকে মাখলুকের মতো মনে করে বসে থাকা। একজন কইতেছে শুনেন, আল্লাহ রসুল সব জায়গায় হাজির নাজির, আল্লাহ রসুল সব জায়গায় হাজির নাজির, মানে এখানেও আল্লাহ রসুল আছেন, সব জায়গায় আছেন, আল্লাহ রসুল সব দেখতেছেন। দলিল কি? দলিল হইল কলকাতার হাইকোর্ট। কি? আমি মনোযোগ দিয়ে শুনছি ফেসবুকে দলিলটা, যে কি দলিল দে দেখি, কোরআনের কোথায় আছে, হাদিসে কোথায় আছে? কয় কলকাতা হাইকোর্টে একটা বিচার চলতেছে, হত্যা মামলা, সাক্ষী 3 জন আসছে। একজনের বিচারক জিজ্ঞেস করছে, এই ভাই হত্যাকাণ্ডটা যে হয়েছে তুমি দেখছো? কয় না দেখি নেই। তুমি ওখানে ছিলা? কয় না। এ দেখেও নাই, ওখানে ছিলও না, তো কেন আসছো? কয় মানুষের কাছে শুনছি। যাও, তোমার সাক্ষী হবে না, বাতিল। আচ্ছা, দ্বিতীয় জন আছে, কে তুমি কি হত্যাকাণ্ডটা দেখছো? কয় না দেখি নাই। তো তুমি কি হত্যাকাণ্ডের ওখানে ছিলা? কয় হ্যাঁ ছিলাম, তবে দেখি নাই। কয় না, তোমার কাজও হবে না, যাও। আরেকজন আসছে, কয় তুমি কি দেখছো? কয় হ্যাঁ আমি স্বচক্ষে দেখছি, ওখানে ছিলাম। কয় দেখেন এই যে 3 জন সাক্ষী আসছে কলকাতা হাইকোর্টে, 2 জনের সাক্ষী বাতিল, যিনি ওখানে হাজির ছিল, যিনি সব সরাসরি দেখছেন, তার সাক্ষী গ্রহণযোগ্য হয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সাক্ষী দিবেন আমাদের জন্য। আল্লাহ রসুল যদি এখানে হাজির না থাকেন, সরাসরি না দেখেন, তো কেমনে সাক্ষী দিবেন? দেখেন দলিলটা দেখেন। তাহলে এই যে শিরিকের কারণটা কি? আল্লাহর কোর্টের কলকাতা হাইকোর্টের সাথে তুলনা করে ফেলছে। হে মনে করছে কিয়ামতের দিন আল্লাহর যে আদালত বসবো, এটা মনে হয় কলকাতার হাইকোর্টের মতো আদালত। এইরকম যত শিরিক আছে, সমস্ত শিরিকের মূল কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বান্দা মাখলুকের উপরে কিয়াস করে, মাখলুকের মতো মনে করে বসে থাকে, তখনই শিরিক হয়। তো এখন দুনিয়াতে না আপনার এমপি সাহেবের কাছে যাইতে লোক লাগে, কিন্তু আল্লাহর কাছে যাইতে তো মাঝখান থেকে কেউ লাগে না। আল্লাহরে যখন ডাক দিবেন, আল্লাহ সরাসরি জবাব দেন। সূরা গাফিরের 60 নম্বর আয়াত, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন বান্দারে, যখন তুমি আমারে ডাক দাও, উদউনি, বান্দা যখন তুমি আল্লাহ বলে ডাক দাও, আস্তাজিব লাকুম, সাথে সাথে আমি আল্লাহ ডাক সাড়া দিই। তুমি রাতের 1টা বাজে ডাক দাও, 2টা বাজে ডাক দাও, 3টা বাজে ডাক দাও, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তো ঘুমাই না, ঘুমাইতো না, আমি আল্লাহর তন্দ্রাও নাই। তুমি এটা চিন্তা করিও না রাতের 3টা বাজে এখন আল্লাহরে ডিস্টার্ব করা যাবে না,
এই চিন্তাও তোমার নাই, কারণ আল্লাহ তো ঘুম নাই, আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। তাহলে তুমি কখন ডাক দিতে চাও? রাতে 3টা না 4টা না 2টা, যখনই ডাক দিবা আল্লাহ বলে আমি আল্লাহর সাথে সাথে সাড়া দিই, কারো মাধ্যম লাগে না। তুমি শুধু আমার উদউনি আস্তাজিব লাক, তুমি ডাক দিলেই আমি সাড়া দিই। সুবহানাল্লাহ। আবার এই কথা মনে করিও না, আরে আল্লাহ তো কত দূরে, এত দূরে শুনবো কেমনে রে? হ্যাঁ, এখান থেকে আরশের উপর আল্লাহ শুনবো কেমনে? খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার স্বামীর জিহারের ব্যাপারে বারবার অভিযোগ করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামী জিহার করছে, আমার স্বামী বৃদ্ধ মানুষ, উনি যদি এখন চলে যান অনেক কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এ ব্যাপারে ফয়সালা দেন, আপনি এ ব্যাপারে ফয়সালা দেন। একজন নারী, একজন মহিলা খাওলা বিনতে সালাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার এটা অভিযোগ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরশে আজিম থেকে জবাব দিয়ে দিয়েছেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, কাদ সামিআল্লাহ, আমি আল্লাহ শুনছি, আমি আল্লাহ শুনছি। কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, যেই মহিলাটা আপনার কাছে এসে তার স্বামীর ব্যাপারে অভিযোগ দিচ্ছে, বারবার আপনাকে পিড়াপিড়ি করতেছে, বাদানুবাদ করতেছে, এই মহিলাটার কথা আমি আল্লাহ সরাসরি শুনে গেছি। সুবহানাল্লাহ। মহিলা কথা কইছে জমিনে। আম্মা জানা আয়েশা বলেন, ওই মহিলা যে ঘরের মধ্যে কথা বলছে, পর্দার এই পাশে ছিলাম আমি, এই পাশে এই মহিলা কথা বলছে, আমি ওই মহিলার কথা পর্দার এই পাশ থেকেও শুনি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে মহিলার কথা শুনছেন। সুবহানাল্লাহ। এজন্য এই কথা চিন্তা করার কোনো কারণ নাই, আহারে এত হাজার হাজার কোটি কোটি মাইল দূর থেকে আমার আল্লাহ কেন শুনবেন? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন, বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দেন, আমি আল্লাহর এলেম, আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর শ্রবণ, আমি আল্লাহর দৃষ্টি একেবারে নিকটে, বান্দার একেবারে কাছে। সুবহানাল্লাহ। আপনি মনে মনেও যদি আল্লাহর ডাক দেন, আল্লাহ সাথে সাথে শুনে ফেলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য কারো মাধ্যম ধরার প্রয়োজন। কিয়ামতের ময়দানে শাফাআতের জন্য কারো মাধ্যম ধরা দরকার নাই। আপনি আল্লাহর মুকাররাবিন হওয়ার জন্য কারো মধ্যস্থতাকারী দরকার নাই। আপনি ওলামায়ে কেরামের কাছে যাবেন এলেম শেখার জন্য, ওলামায়ে কেরামের সোহবতে থাকবেন এলেমের জন্য। কিসের জন্য? এলেমের জন্য। কিন্তু কারো সুপারিশের জন্য, তারপরে কারো আল্লাহর মুকাররাবিন হওয়ার জন্য, কারো উপরে তাওয়াক্কুল করার জন্য, কারো কাছে দোয়া করার জন্য, এরকম মধ্যস্থতাকারী ধরলে ঈমান ভেঙে যায়। তা আমার সম্মানিত ভাই ও বোনেরা, শীতের রাত আমরা দীর্ঘায়িত করব না, আমাদের টাইমও নির্ধারিত, টাইমও শেষ। তো ঈমান ভঙ্গের আরও অনেকগুলা কারণ আছে। আমার একটা বই আছে এই বিষয়ের উপরে, ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ। আমার 14টা গুরুত্বপূর্ণ বই আছে, এই সবগুলা বইয়ের মধ্যে ঈমানের বিষয়ে আলোচনা আছে। আমি সবসময় আমলের চাইতে ঈমানকে প্রাধান্য দিই। বাঙালির আমলে সমস্যা নাই, বাঙালির ঈমানের সমস্যা। বাঙালির রোগটা হলো ঈমানে। আমার উস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, উনি প্রথম কিতাব লিখছেন বাংলা ভাষায়, ইসলামী আকীদা। তা আমি জিজ্ঞাসা করছিলাম যে উস্তাদ, যে আমলের বই না লিখি ইসলামী আকীদা বই লিখছেন কেন? তো উস্তাদ বলছেন যে বাঙালির আমলের সমস্যা নাই, বাঙালি আমল করতে রাজি, আমলেরও অভাব নাই বাঙালির। বাঙালি সবসময় ফাজাইলে আমল খোঁজে, কিন্তু ফাজাইলে ঈমান খোঁজে না। দেখবেন বাঙালি আমরা বিভিন্ন জায়গায় গেলে আমার বই নিয়ে যাই না, তো মুরব্বীরা আসি এসে কয় কি আমলের বই আছে, দোয়ার বই আছে, দোয়ার বই খোঁজে, আমলের বই খোঁজে। একটা মুরব্বী আসি কয় না, আপনাদের কাছে ঈমানের বই আছে? এটা কেউ খোঁজে না, আমি এই পর্যন্ত পাই নাই। মানে সহজে পাওয়া যায় না যে ঈমানের বই খোঁজে, এরকম লোক নাই। সবাই কি খোঁজে? খালি আমল, খালি আমল। তা আমল বস্তা বস্তায়, কিন্তু ঈমান নাই, তো লাভটা হইব কি আপনার? ঈমান না থাকলে যত আমল থাক সব আমল বাতিল, এবং আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না যদি ঈমানটা ঠিক না থাকে। তাহলে সবার আগে ঠিক করতে হবে কি?
ইমান। এই জন্য ইমানের পড়াশোনা করা ফরজে আইন, ইমানের পড়াশোনা করতেই হবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো, ইমানের ইলম শিখো, ইমানের ইলম শিখতেই হবে। এজন্য ওই আমার ইসলাম ও ইমান ভঙ্গের কারণ বইটা পড়লে আপনারা সহজেই এই ইমান ভঙ্গের কারণগুলো আরো বুঝতে পারবেন। আরো বিস্তারিত পড়তে চাইলে আপনার ফেসবুকে ইন্টারনেটে খালি সার্চ দিবেন যে নাওয়াকিদুল ঈমান, ইমান ভঙ্গের কারণ, দেখবেন যে এক এক কিতাব পাইবেন 700 পৃষ্ঠা, 800 পৃষ্ঠা, 1000 পৃষ্ঠার কিতাব পাইবেন ইসলাম ও ইমান ভঙ্গের কারণের উপরে। শাইখ বিন বাজ রাহমাহুল্লাহর কিতাব আছে, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহর কিতাব আছে। বর্তমান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নাম কি বলেন তো দেখি? মাশাআল্লাহ, শেখ সালেহ আল ফাওজান। সারা দুনিয়ার 2-4 জন আলেমের মধ্যে একজন। এত বড় আলেম জমিনে আছে, এটা আমাদের জন্য আল্লাহর বড় নেয়ামত। শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ ইমান ভঙ্গের কারণের উপরে 800-900 পৃষ্ঠার কিতাব লিখছেন। তো এই কিতাবগুলো অনলাইনে আছে, আপনি সার্চ দিলেই পাবেন। এগুলো আরবিতেও আছে, ইংরেজিতেও আছে। আর ইংরেজিতে আরবিতে থাকলেও এখন এগুলোর বাংলা করিও পড়া যায়, পড়া যায় না? মোবাইলে এখন এত সুন্দর সুবিধা, ওরে আল্লাহ, আপনি খালি আরবির উপর দিয়ে ধরবেন বাংলা হয়ে যায়, ইংরেজির উপর দিয়ে ধরবেন বাংলা হয়ে যায়। এখন আর আরবি ইংরেজি কোন ভাষার কিতাব এটা জরুরি না, এখন যেই ভাষার কিতাব হোক আপনি আপনার নিজের ভাষায় বুঝে ফেলতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই বিষয়গুলো জানতে হবে, কারণ আমাদের ইমানটা সবচেয়ে বড় সম্পদ। ইমান নিয়ে কবরে যাইতে হবে। তা আল্লাহ না করুক যদি ইমানটা নষ্ট হয়ে যায়, ইমানটা ভেঙে যায়, তাহলে আমার আপনার দুনিয়া আখিরাত সব বৃথা, সব নষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইমান নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এটা দেখছেন? প্রশ্নটা দেখছেন না? আচ্ছা, যাই হোক, একটা প্রশ্ন আসছে। বলছেন যে আমার একজন নিকটাত্মীয় ফার্মেসি বিজনেস করেন, প্রায় ওনার ফার্মেসিতে চোর ধরা পড়ে। কর্মচারীরাই মূলত চুরি করে, কিন্তু তিনি ধরা পড়ার পর তাদের চাকরি থেকে বের করে দেন কোনো প্রকার শাস্তি ছাড়াই। আমার প্রশ্ন, তিনি যে চোরদের এইভাবে ছেড়ে দেন, এই জন্য তাকে হাসরের মাঠে আসামি হতে হবে কিনা? যে প্রতিষ্ঠানে চুরি হয় সেটার আরও ওয়ারিশ আছে, বেশি দয়া দেখিয়ে চোরদের ছেড়ে দেওয়াতে বাকি ওয়ারিশদের হক নষ্ট হচ্ছে কিনা? প্রথম কথা, এখানে যে চুরি করে বা চোর ধরা পড়ে, অনেক সময় এগুলো নিশ্চিতভাবে ধরা পড়ে না। হয়তো উনি ধারণা করতেছেন চুরি করতেছে, মানে হিসাবে মিলতেছে না, গরমিল হইতেছে, তাহলে তারা চুরি করতেছে এটা ধারণা করতেছেন। ধারণা করে হয়তো চাকরি থেকে তাকে আর রাখতেছেন না, এটা ঠিক আছে। কিন্তু যদি নিশ্চিত ধরা পড়ে, যে নিশ্চিত, এবং সেও স্বীকার করছে যে আমি চুরি করছি, যে আমি এতগুলো ওষুধ চুরি করছি, এত টাকা চুরি করছি, তাহলে সে ওই টাকাটা ক্ষতিপূরণ দিবে। ওই টাকার কি করবে? ক্ষতিপূরণ দেবে। তাকে শরীয়ী শাস্তি তো এখানে প্রয়োগ করা যাবে না, কারণ আমাদের দেশে শরিয়া আইন নেই। তো শরিয়া আইন ব্যক্তিগতভাবে বাস্তবায়ন করা যায় না। এই আইনটা বাস্তবায়ন করতে হলে আদালত রাষ্ট্রীয়ভাবে রায় হবে, তারপরে বাস্তবায়ন হবে। ওই শাস্তি এখানে কার্যকর হবে না। কিন্তু যদি বাস্তবে চুরি করে, তাহলে তাকে বলতে হবে যে তুমি যে চুরিটা করছো ওই পরিমাণ টাকা দিয়ে দাও। দিয়ে দিলে তাহলে মোটামুটি ওই যে ওয়ারিসদের হক যেটা বলছে, এর সাথে তা অন্যরাও আছে, উনি একা তো ক্ষমা করে দিতে পারে না। তবে যতক্ষণ পর্যন্ত উনি নিজে এই ব্যবসার মালিক, ততক্ষণ কোনো ওয়ারিস নেই, এটা মনে রাখতে হবে। ততক্ষণ উনি চাইলে সব টাকা উনি খাইয়েও ফেলতে পারে, খরচও করে ফেলতে পারে, সবে করে ফেলতে পারে, কোনো অসুবিধা নেই। এই জন্য আমরা সবসময় বলি যে কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে জীবিত অবস্থায় কোনোদিন সম্পদ বন্টন করবেন না। সম্পদ বন্টন করা হারাম। জীবিত অবস্থায় ওয়ারিসদেরকে কোনোদিন সম্পদ বন্টন করে দিবেন না, কারণ কে আগে মারা যাবো, কে পরে মারা যাবো আপনি জানেন কেমনে? দেখা গেছে যাকে সম্পদ দিচ্ছেন হে আগে মারা যেতে পারে, আপনি পরেও মারা যেতে পারেন। আর অসংখ্য মানুষ এরকম সম্পদ দিয়ে পরে বৃদ্ধকালে কষ্ট করে। আপনি আপনার সম্পদ আপনার হাতে রাখবেন, আপনি খাইবেন, আপনি চিকিৎসা করবেন, আপনি আল্লাহ রাস্তায় দিতে থাকবেন, খরচ করতে থাকবেন, থাকলেও ওয়ারিসেরা পাইবে, না থাকলে পাবে না। তো ওয়ারিসদের জন্য রাখতে আপনি বাধ্য।